সূরা আল হাশর বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী, মহাজ্ঞানী। তিনি কিতাবধারীদের মধ্যে যারা কাফের তাদেরকে প্রথমবার একত্রিত করে তাদের বাড়ি ঘর থেকে বহিষ্কার করেছেন। তোমরা ধারণাও করতে পারোনি যে তারা বের হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে আসলো যার কল্পনাও তারা করেনি। আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন। তারা তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করেছিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন, আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। এটা এই কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। তোমরা যে কিছু কিছু খরজুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ, তা তো আল্লাহরই আদেশ, এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন। আল্লাহ বনু জায়রের কাছ থেকে তার রসুলকে যে ধন সম্পদ দিয়েছেন তজ্জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহর জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের, তার আত্মীয় স্বজনের, ইয়াতীমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে ধনৈশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যে পুঞ্জীভূত না হয়। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। এই ধন সম্পদ দেশ থেকে নিঃস্বদের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ তার রাসূলের সাহায্যার্থে নিজেদের বাস্তববিটা ও ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছেন, তারাই সত্যবাদী। যারা মুজাহিদদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল, তারা মুজাহিদদের ভালোবাসেন। মুজাহিদদেরকে যা দেয়া হয়েছে তজ্জন্য তারাও অন্তরে ঈর্ষা পোষণ করে না, এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করেন। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফলকাম। আর এই সম্পদ তাদের জন্য যারা তাদের পরে আগমন করেছে। তারা বলে যে, আমাদের পালনকর্তা, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের বান্দাগণকে ক্ষমা করো, এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়। আপনি কি মুনাফিকদেরকে দেখেননি? তারা তাদের কিতাবধারী কাফের ভাইদেরকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব, এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মানব না। আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তারা সাক্ষ্য দেন যে ওরা নিশ্চয়ই মিথ্যাবাদী। যদি তারা বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না, আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদের সাহায্য করবে না। যদি তাদেরকে সাহায্য করে তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। এরপর কাফেররা কোনো সাহায্য পাবে না। নিশ্চয় তোমরা তাদের অন্তরে আল্লাহ তাআলা অপেক্ষা অধিকতর ভয়ানক। নিশ্চয় তোমরা তাদের অন্তরে আল্লাহ তাআলা অপেক্ষা অধিকতর ভয়াবহ। এটা এই কারণে যে তারা এক নির্বোধ সম্প্রদায়। তারা সংঘবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদ অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে। তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড হয়ে থাকে। আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন, কিন্তু তার অন্তর শতধা বিচ্ছিন্ন। এটা এই কারণে যে তারা এক কাণ্ড জ্ঞানহীন সম্প্রদায়। তারাই সেই লোকদের মতো যারা তাদের নিকট অতীতে নিজেদের কর্মের শাস্তি ভোগ করেছে।
তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা শয়তানের মতো, যে মানুষকে কাফের হতে বলে, অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। অতঃপর উভয়ই পরিণতি হবে এই যে তারা জাহান্নামে যাবে এবং চিরকাল তথায় বসবাস করবে। এটাই জালেমদের শাস্তি। মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, বলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছে, তারাই অবাধ্য। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কাম। যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহত্ত্বশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। উত্তম নামসমূহ তারই। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়।